নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুক্রবার 11 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এর পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তা দেখুন দুপুরের দিকে বিশেষ করে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এর পাশাপাশি কেওয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে ঝাড়খালি, এদিকে গোসাবা, কুমিরমারি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন এদিকে বালিয়াপোল, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে বাসকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, তমলুক, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এর পাশাপাশি দেখুন ভেতরের এই সমস্ত এলাকা আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, মাসা, চিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে শালবনী, গোলতোর, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এদিকে খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বর্ধমানেও বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এর পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, আমরাপাড়া, ধুলিয়ান এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন নদিয়ায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। নদিয়ার বিশেষ করে দেখুন এদিকে কৃষ্ণনগর এর পাশাপাশি বগুলা, শান্তিপুর এদিকে চাপড়া, মুরাগাছা, পাটুলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ডার লাগোয়া দেখুন এদিকে বনগাঁ, চাকদা, রানাঘাট এখানে হালকা থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি স্বরূপনগর, নগরুখরা, হাবড়া, বাদুরিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, পানিহাটি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে কলকাতা, নিউ টাউন এর পাশাপাশি হিংলাগঞ্জ, টাকি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আসুন দেখে নিই উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 11 তারিখ দেখুন বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে দেখুন দক্ষিণ দিনাজপুরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ, করণদিঘি, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, অডলাবাড়ি, জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ধূপগুড়ি এদিকে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় বেড়ে যাবে দেখুন এই সমস্ত এলাকা শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন
কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে অডলাবাড়ি, শিলিগুড়ি, এর পাশাপাশি নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এর পাশাপাশি হোজাই, তেজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, ডিব্রুগড়, এর পাশাপাশি শিলচরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় কোন বৃষ্টিপাতের, তো দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘলা আকাশের সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে শিলচর, ত্রিপুরা, মিজোরাম, আইজল, মণিপুর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার 11 তারিখ বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথায় কোথায় শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, এর পাশাপাশি দেখুন শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, রাজশাহী, মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি দেখুন রংপুরে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, এদিকে থানচি, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার 12 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন করে আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে উলবড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা, জলেশ্বর, দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে পশ্চিমের জেলাগুলিতে বাদে নিচের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন ভিতরের এই সমস্ত এলাকা এদিকে ভগবানপুর, ময়না, এদিকে সবং, পিংলা, বালিচক, বেলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেদিনীপুর, খড়গপুর এর পাশাপাশি দেখুন এদিকে কেশুরি, বেলদা, নয়াগ্রাম, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও, দীঘা, কাথি, মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে নামখানা, হলদিবাড়ি, গোসাবা, সুন্দরবন, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দ্রনগর, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলতোর, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের এলাকা এদিকে চাকুলিয়া এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি পশ্চিমের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এদিকে সিউড়ি, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় দেখুন এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দীঘা, মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, বালিয়াপোল, জলেশ্বর, দাঁতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনাতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আসুন দেখে নিই উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে উত্তর দিনাজপুরের করণদিঘি, কিষানগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সন্ধ্যা বা রাত 7টা-8টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে দেখুন এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে এদিকে আইজল, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, কোহিমা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আসাম, ত্রিপুরা, শিলচর, গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগে সকালের দিকে কোথায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন। তো বিশেষ করে দেখুন সকালের দিকে খুলনা, বরিশাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে মহেশখালী, এদিকে ফটিকচর উপজেলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে সিলেট বিভাগে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দেখুন সিলেট, মৌলভীবাজার, লাখাই, মদন এদিকে বিশম্বরপুর এর পাশাপাশি কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার 13 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে দীঘা, মন্দারমণি, কাথি এর পাশাপাশি বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খেজুরি, হলদিয়া, বাসকুল, ভগবানপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, হলদিয়া, কুলপি এর পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এদিকে নামখানা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এদিকে কেওয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দীঘা, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, বালিয়াপোল এদিকে বাতাগাঁও, মোহনপুর, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দাঁতন, এগরা, বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাসকুল, হলদিয়া এর পাশাপাশি ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না, সবং, পিংলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেদিনীপুর, খড়গপুর
খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে কোলাঘাট, এদিকে বাগনান, এর পাশাপাশি তমলুক, শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, এর পাশাপাশি গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, এর পাশাপাশি হিংলাগঞ্জ, টাকি, এদিকে নিউ টাউন, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘাটাল, পাবা, এদিকে দেখুন এদিকে আরামবাগ, এর পাশাপাশি চন্দ্রকোনা, এদিকে আমলাগড়া, গোলতোর, শালবনী, কেশপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে বাঁকুড়ায়, বিশেষ করে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়াতে, বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন নদিয়ার বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বাদুরিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি টাকি, হিংলাগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি উপরের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, কিন্তু উপকূলবর্তী এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে মুর্শিদাবাদ, এর পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বেলডাঙ্গা, এর পাশাপাশি কাটোয়া, কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, এদিকে চাকদা, বনগাঁ, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে চন্দননগর, এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে উপরের এই জেলা, বিশেষ করে দেখুন দুমকা, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার আকাশে মেঘ করে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, এদিকে অডলাবাড়ি, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 13 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মেহেরপুর, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, শিগরা, মহাদেবপুর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, এদিকে মৌলভীবাজার এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন বিশেষ করে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দেখুন এদিকে অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঢাকা, কাপাসিয়া, এর পাশাপাশি দেখুন এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, তবে বিশেষ করে দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলার চিটাগং, মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, এদিকে বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে সরিষাবাড়ি, বগরা, সিরাজগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুর, রংপুরের দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলচরে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শিলচরের এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে তেজপুর, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। সোমবার 14 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এর পাশাপাশি পূর্ব বর্ধমান, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এর পাশাপাশি শিলচর, এদিকে আইজল, মিজোরাম, ত্রিপুরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, বরিশাল, চিটাগং, এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী এই সমগ্র বাংলাদেশের সমগ্র এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার 15 তারিখে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে উপরের জেলাগুলি বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে দেখুন আইজল, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এর পাশাপাশি শিলচরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।